হ্যালো লেবার মিস্ত্রি বন্ধুগণ, আজকে শিখাবো প্রিন্ট লেবেল থেকে সিঁড়ি কিভাবে করতে লাগে। এই ভিডিওটা দেখার পরে যে কোনো লোক যে কোনো সিঁড়ি বিশ্বের যে কোনো জায়গায় করতে পারবে। দেখো ভিডিওটা কিভাবে একটা সিঁড়ি সঠিক নিয়মে করতে হয়। সিঁড়ি করার প্রথমে আমাদের জায়গা চেক করতে লাগে আর লেভেল পুরো একুরেট রাখতে লাগে। দেখো আমরা জায়গা কিভাবে চেক। সিঁড়ির ড্রয়িং দেখবা বেশিরভাগই যে সিঁড়ির ড্রয়িং প্রথমে একটা 4 ফিটের জায়গা থাকে, পরে সিঁড়ির নাপি থাকে, পরে আবার একটা 4 ফিটের জায়গা থাকে। সিঁড়ি করতে হলে প্রথমে তো আমাদের ছাদের হাইট জানতে লাগবে। যেরকম মনে করো একটা ছাদ 10 ফিট, তাহলে ওইটা আমাদের রাইজার কত 6 ইঞ্চি ড্রয়িং এ থাকেই। তাহলে রাইজার 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি ইন্টু 10 ফিট ভাগা দিলে 20টা রাইজার বেরোচ্ছে। তাহলে আমাদের এটা একটা ধরো হাফ ল্যান্ডিং সিঁড়ি করব, মানে তাহলে আমাদের 10টা রাইজার। তাহলে এখন আমাদের এই জায়গায় 10টা রাইজার বের করতে হবে। তাহলে যেরকম মনে করো এই একটা রাইজার এই উপরে দাগ দিয়ে দিলাম, যেরকম এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে গেল আমাদের 10টা রাইজার। তাহলে এখন 10টা রাইজার হয়ে গেল কি আমাদের 10টা রাইজার। এটা হয়ে গেল কি টেরেট। এই যে এই জায়গা থেকে এই জায়গায় যে গ্যাপটা আছে এটা 10 ইঞ্চি, মানে এটা 1। তাহলে টেরেট লাগতেছে আমাদের কয়টা? 9টা। এই যে এই জায়গা থেকে এত দূর পর্যন্ত ওটাকে বলা টেরেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমাদের 9টা টেরিট লাগতেছে। আর রাইজার 10টা। এই যে ওগুলো রাইজার, রাইজার হচ্ছে 10টা। এই জায়গায় আমাদের জায়গা ঠিক আছে, তাহলে আমাদের 10 ইঞ্চি করে 90 ইঞ্চি জায়গা লাগতেছে। এদিকে 4 ফিট, এই জায়গায় 90 ইঞ্চি, একটা টেরেট কমই লাগে। এদিকে এদিকে যে একটা হাফ ল্যান্ডিং ছাদ হয় ওইটার সাথে একটা যোগ হয়ে যায়, বা ছাদের সাথে একটা যোগ হয়ে যায়। তাহলে এই জায়গায় 90 ইঞ্চি, আবার এই জায়গায় একটা 4 ফিটের জায়গা নিয়ে নিতে লাগবে। 4 ফিট জায়গা, 4 ফিট। এই জায়গায় জায়গাটা নাপলাম, জায়গাটা ঠিক আছে। এখন দেখো সিঁড়ি করার নিয়ম কি। প্রথমে তো আমাদের লেভেল উঠাইতে লাগবে। লেভেল থেকে একটা 5 ফিটে দাগ নিয়ে নিলাম। এই জায়গায় একটা 5 ফিটে দাগ নিয়ে নিলাম, তাহলে এটা 5 ফিট ফিট হয়ে গেল। এটা হয়ে গেল কি আমাদের জিরো লেভেল। জিরো লেভেল থেকে তাহলে এটা কি হয়ে গেল, এই জায়গা থেকে জিরো লেভেল থেকে এটা টপ লেভেল পর্যন্ত একটা রাইজার বসে। 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে গেল। তাহলে আমাদের 10টা রাইজার হয়ে গেল। থেকে এই জায়গায় আর একটা পিলার থাকে, এদিকে নিয়ে নিতে লাগবে। তাহলে এই জায়গায় আমি একটা সেম এই জায়গায় নিয়ে নিলাম পাইপ লেভেল দিয়ে। তাহলে 5 বরং সাইড লেভেল দেখো, এই জিরো লেভেল থেকে একটা যে বসবে 6 ইঞ্চি। মনে করে এক জায়গায় লেভেল উঠাইলে হয়ে যায়, এটা বোঝানোর জন্য মানে দুই দিকে লিখে দিছি। তাহলে এটা টপ লেভেল 6, 6 দিনে 12, 3, 6, 4, 4, 24, 5, 6, 30, 6, 6, 36, 6, 7 বেলে 6টা 48, 6, 9, 54, 6, 10, 60 আমাদের পুরো এটার হাফ ল্যান্ডিং স্ল্যাবের টপ লেভেল 60 ইঞ্চি। তাহলে 5 ফিট। 5 ফিট সিঁড়িতে মানে কাঠের কাজ কিভাবে করতে হয় দেখো, একদম জলের মতো বুঝাই দেবো, যে কোনো লোক বুঝতে পারবে। যেরকম মনে করো আমাদের এই জায়গা থেকে এটা 4 ফিট জায়গা ছেড়ে দিলাম, এই জায়গায় আমাদের প্রথম রাইজার বসবে। এটা হয়ে গেল কি আমাদের জিরো লেভেল বিমের টপ লেভেল। তাহলে এই জায়গা থেকে স্ল্যাব 4 ইঞ্চি হয়, কোন জায়গায় 5 ইঞ্চি, কোন জায়গায় 6 ইঞ্চি হলে তোমাদের যত স্ল্যাব হবে ওই হিসাবে কাজটা করবো। তাহলে মনে করো আমাদের এই জায়গায় আমি এটা 5 ইঞ্চি নিচে আমি স্ল্যাবটা 5 ইঞ্চি রাখতেছি। তাহলে এই জায়গা থেকে এইটা একদম সেম 5 ইঞ্চি নিচে উলন ঝুলাই 5 ইঞ্চি নিচে একটা কাঠি মেরে দিলাম, বাঁধতে দিলা। সেম ওদিকে চলে যাবা, ওদিকে সিঁড়ির কাজ এদিক থেকে টপ থেকে শুরু করতে হয়। তাহলে আমাদের একটা বিম আছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, 10 ইন্টু 15। মোটামুটি তুমি তোমাদের মর্জি 10 বাই 15 বা 18 দিতে পারো, 12 দিতে পারো, তোমাদের যতটুকু মর্জি। মানে নিয়মটা কালে দেখা দিই। তাহলে আমাদের এই জায়গায় যে লেভেল আছে টপ লেভেল থেকে আমাদের 15 ইঞ্চি নিচে একটা তলি মারতে লাগবে। টপ লেভেল থেকে ফিতা দিয়ে একদম সেম একটা 15 ইঞ্চিতে একটা তলি মেরে দিলাম। আর এটা হয়ে গেল আমাদের 10 ইঞ্চি তলির চৌড়াটা। যদি কাঠ দিয়ে পাটাই করি তাহলে আমাদের সেম 9 ইঞ্চিতে লাইন কাটি মারতে লাগবে, উপরে একটা কাঠ চলে আসবে। তাহলে 10 আর 5 ইঞ্চি ঢালাই 15 ইঞ্চি হয়ে গেল। আর যদি পেলাই দিয়ে করি তাহলে 9.5 হাফ ইঞ্চি পেলাই, তাহলে
10 আর 5 ইঞ্চি ঢালাই 15 হয়ে গেল। এটা দেখো মানে হাফ ল্যান্ডিং স্ল্যাবটা কত দূর পর্যন্ত মানে কাঠের পাটাইটা করতে হবে, মানে ওইটাই হলো মেন। এদিকে আমাদের 4 ফিট জায়গা, 4 ফিট 4 ফিট জায়গা ছাড়তে লাগবে মানে হাফ ল্যান্ডিং স্ল্যাবের জন্য। তাহলে আমাদের এই যত দূরে বাইরেও 1 ফিট থাকে, কোন জায়গায় বিমের ফেরেস থাকে, এখন তোমাদের যেরকম পজিশন ওরকম হিসাবে 4 ফিট জায়গা ছাড়বা। যেরকম এটা ছাড়া আছে আমার এই যে তীর চিহ্নটা, তাহলে এখন এই জায়গা থেকে আমি সেম একটা উলন ঝুলাবো। দেখো একটা উলন ঝুলাই দিলাম, উলন ঝুলাই দিলাম। এখন আমাদের স্ল্যাব কতটা আছে, তাহলে উলন ঝুলাইলাম, এটা আমাদের টপ লেভেল। তোমাদের স্ল্যাবটা 4 ইঞ্চিও ঢালতে পারো, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চিও হয়। মানে বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম এই জায়গায় একটা সেম এই জায়গা থেকে 4 ফিট নিবা, জায়গা তো দিক থেকে মনে করো প্রথম থেকে নাপতে নাপতে আগে মিলানোই আছে, উপর থেকে না তো এই যে উলন ঝুলাই আগে চেক করে নিবা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, না হলে আবার মানে আগে জায়গা পাইপ লেভেল ওগুলা ভালো মতো চেক করে নিবা, না তো সিঁড়ি মিলবে না। তাহলে যেরকম মনে করো আমার জায়গা সব ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গায় রাইজার কত 6 আর স্ল্যাবটা কত 5, তাহলে 6, 5, 11 ইঞ্চি আমার ধাপটা বসবে এই জায়গায়। তাহলে এই জায়গায় আমি 11 ইঞ্চি নিয়ে নিলাম, এই উলনের সিধা সিধি 11, 6 ইঞ্চি রাইজার, এই জায়গায় স্ল্যাব 5 ইঞ্চি। এখন ওই জায়গায় যে সুতাটা লাগাইছি ওইটা একদম সেম এরকম ভাবে সেম ওই সুতাটা ওই জায়গা থেকে এই জায়গায় যে নাপটা যে দিলাম এই জায়গায় এইভাবে মানে 16 স্ল্যাব যে পাটাইটা হবে ওইটা মানে এটা সুতাটাই মনে করো এটাই কাঠের পাটাই হবে। এটা চেক করার জন্য আগে এটা চেক করে পরে পাটাইটা করবো, মানে এই জায়গায় স্ল্যাবটা আগে কতটা পাটাই করতে হবে, একদম একুরেট হবে, একদম মিলবেই সিঁড়ি, অল্প 19-20 হবে না, অ্যাভেলেবেলে থাকলে সিঁড়ি মিলবেই। যেরকম মনে করো আমাদের এটা কি মিলে গেল, মিলাই দিলাম ঠিক না 6, 5, 11-তে। তাহলে আমাদের এই জায়গা থেকে সেম সিঁড়িটা যে এই জায়গা থেকে পাটাইটা এত দূর পর্যন্ত শেষ হয়ে যাবে, এরকম ভাবে চলে আসলো। এই জায়গা থেকে এইভাবে চলে যাবে পাটাইটা, মানে এতটুকু পাটাই করে নিলে, না তো পাটাই করলে করবো, না তো বাটা আমার বাঁশ মারে দিলা পরে বাঁশ কাটাও যাবে, মানে সিঁড়িটা আগে চেক করার পরেই স্লোপটা মানে মারা উচিত। তাহলে আমাদের এখন মনে করো এতটুকু পাটাই করে নিলাম, বাটাম বা বাঁশ বা কাঠ মারে রাখলাম। এখন দেখো কিভাবে মিলাইতে লাগবে। তাহলে আমাদের ধরো এই জায়গায় একটা উলন ঝুলাইতে হবে, তাহলে 6 ইঞ্চি রাইজার আর স্ল্যাবটা কত, স্ল্যাবটা হলো 5 ইঞ্চি, তাহলে 6, 5, 11। তাহলে এই যে 11 ইঞ্চিতে একটা এই জায়গায় একটা মনে করো দাগ মেরে দিলাম উলনে মানে নাইফে চেক করলাম, সুতাটা ধরলাম এভাবে উপর নিচে করলাম মিলবেই। তাহলে এখন ধরো আমি এই সুতাটা লাগাইলাম এই দাগে, দেখো তাহলে আমাদের পাটাটা এই সুতার লেভেলে এসে মিলবে। তাহলে এই জায়গায় এসে মিলে গেল, এই জায়গায় একটা কাট কম মেরে দিলা 6 ইঞ্চি দূরে থেকেই, তাহলে কত দূর পর্যন্ত বাটামে দাগ দিয়ে নিলা, সেম এই জায়গা থেকে স্ল্যাবটা মানে 16 স্ল্যাবটা চলে গেল হাফ ল্যান্ডিং এর। এটা মনে করো যে কাঠ দিয়ে পাটাই করে দিলাম, কাঠের পাটাই হয়ে গেল। মানে খালি নিয়মটা দেখাচ্ছি। ধরো এটা কাঠের পাটাই হয়ে গেল আমাদের, এই জায়গা থেকে 16টা গেল, দেখো এই জায়গা থেকে এই জায়গায় একদম সেম উলন ঝুলে যখন মারবা কত আছে টপ লেভেল থেকে এই জায়গার যে 16 লেভেল মানে বটম লেভেল স্ল্যাবের 11 ইঞ্চি। তাহলে এখন একটা সাইড বসবে, সাইড কত 5 ইঞ্চি, এইটার 0 লেভেল থেকে যাবে সাইডটা 1 নম্বরের। সেম আর একটা সাইড মেরে দিচ্ছি, দেখো সাইড মেরে দিলাম, এটা কত, এটা 5 ইঞ্চি সাইড মারা হয়েছে। তাহলে দেখো এই জায়গায় আমাদের কতটা জায়গা আছে, একদম পাই টু পাই 6 ইঞ্চি সাইডের উপরে। এখন সিঁড়ি অল্প 19-20 হবে না, মানে এগুলো মানে মারার আগেই মাথা থেকে টপ লেভেল থেকে নাইপে যতটুকু লাগবে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি তোমাদের যতটুকু স্ল্যাব থাকবে সেম এতটুকু রাখতে লাগবে। সেম এই নিয়মই করে নিবা। আর এই জায়গায় আমি অল্প দেখা দিচ্ছি কাজটা। যেরকম মনে করো যদি এটা স্ল্যাব থাকে তাহলে এটা মনে করো এটা 7, তাহলে এটা 5 ইঞ্চি, তাহলে নিচ থেকে আসতো, এটা প্রিন্ট লেভেল ওর জন্য 5 ইঞ্চি নিচ থেকে নিছি। আর ধরো এই জায়গায় প্রিন্ট লেভেল একটা বিম থেকে সিঁড়িটা যায়, তাহলে এই যে 10 ইঞ্চি থেকে এই জায়গায় মোটামুটি 1.5-2 ইঞ্চি হাইট থেকে সিঁড়িটা যাবে। 4 ইঞ্চি থাকলে মোটামুটি 2.5 ইঞ্চি উপর থেকে যেত। এখন এটা 5 ইঞ্চি ঢালাই, তাহলে 1.5 ইঞ্চির মতো উপর থেকে যাচ্ছে এই বিম। ধরো এটা বিমেই প্রথম যে
ট্রেডটা আছে এটা বিমেই। এখন দেখো গুনিয়া গিলা কিভাবে মিলাইতে লাগে। গুনিয়া একদম, গুনিয়া গিলা পুরো 6/10 একদম একুরেট গুনিয়া ধইরা, যেরকম এই যে এটা গুনিয়া, এটা এইভাবে বসায় একদম একুরেট ভাবে কাটতে হবে। কাঠের উপরে বসায় পুরো একুরেট ভাবে কাটতে লাগবে। যদি কম কাটো তাহলে কি হবে, পাল্টি হয়ে যাবে, মিলবে না। তাহলে এখন দেখো এটা কিভাবে করতে লাগে। তাহলে যেরকম মনে করো এটা আমাদের কি প্রথমটা এই জায়গায় বসায় দিলাম, সাইডের উপরে বসায় দিলাম, একটা দাগ মারলাম, এটা হয়ে গেলো 1 নম্বর। ঠিক, এখন দেখো সেম একটা উপরে মার দিলাম, উপরে একটা মার দিলাম। এই জায়গা থেকে এরকম ভাবে নাপি নিবা, একদম এটার এই জায়গা পর্যন্ত যতটা আসবে 9 দিয়ে ভাগা দিবা, যা আসবে সেম এরকম ভাবে দাগ মারি নিবা। এরকম ভাবে দাগ মারি নিতে লাগবে। ধরো মোটামুটি ধরো 300 আসছে, যেই কটা আছে 9টা দাগ মারি নিলাম। এখন এইভাবে এদিকে তো কাট মারা থাকেই, সেম এরকম ভাবে বসায় বসায় মার নিতে লাগবে। এখন তুমি যদি 11 ইঞ্চি সাইড মারো তাও মিলবে, 11 ইঞ্চি সাইড মারলা, সেম একটা উপরে মার নিলা, এই জায়গায় মারবা, টপে নেপে নিবা, সেম এরকম ভাবে দাগ মেরে দিবা। যে কয়টা দাগ বসতেছে সেম দাগ মেরে করে নিবা, তাহলে একদম 1 mm 19-20 হবে না। এরকম ভাবে সেম বসায় বসায় করে নিতে লাগবে। হয়ে গেছে, এটাকে বলা হয় রাইজার। এটা এই জায়গায় থেকে যে এটা পাও রাখি, এটাকে বলা হয় ট্রেড। আর মিস্ত্রি দাদা ভাইদেরকে বলতেছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, যাতে যে কোনো লেবার মিস্ত্রি দাদা ভাই দেখে ভিডিওটা কিছু শিখতে পারে। তো নিউ ভিডিও ছাড়ার পরে যেহেতু তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।